আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখো নাই আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেছেন আদ জাতির সাথে। আদ একদল বড় শক্তিশালী জাতি ছিল, এরামা, যাদের পরিচয় ছিল এরাম দাতুল ইমাদ, যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী, টাওয়ার নির্মাণ করত, বড় বড় বিল্ডিং নির্মাণ করত। দাতুল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ তাআলা বলছেন যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি। এত বড় বড় অট্টালিকা নির্মাণ করত, টাওয়ার নির্মাণ করত। আল্লাহ তাআলা তাদের কি করেছেন তা কি তুমি দেখো নাই? ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, আর সামুদ সম্প্রদায় যারা পাহাড়ের উপত্যকায় পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। ওয়া ফিরআউনা যিল আওতাদ, আর ওই ফেরাউনকে দেখো নাই যে ফেরাউনের সেনা ছাউনি ছিল, বিশাল সৈন্যবহর ছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা শহরে শহরে সন্ত্রাস করেছে, আল্লাহর বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছে। ফাআকসারু ফিহাল ফাসাদ, এবং গোটা পৃথিবীতে ফিতনা ফাসাদ এবং সন্ত্রাসের রাজ্য কায়েম করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আযাবের কষাঘাত মারলেন, কোড়া মারলেন, ডান্ডা মারলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, জেনে রাখো সে আল্লাহ বুড়া হন নাই, সে আল্লাহ দুর্বল হন নাই, সে আল্লাহ ঘুমিয়ে পড়েন নাই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো ওত পেতে বসে আছেন। লাবিল মিরসাদ, ঘাঁটিতে ওত পেতে বসে আছেন। যখনই কোনো ব্যক্তি আবারও ফেরাউন, নমরুদ, আদ, কওম সামুদের চক্রান্ত করবে, তাদের চেহারা আবির্ভূত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও সেভাবেই ধ্বংস করে দিবেন। ফেরাউন কি করেছিল? ফেরাউন সূরায়ে ফিরআউন 28 নম্বর সূরার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন পৃথিবীতে ক্ষমতাশালী সার্বভৌমত্বের অধিকারী দাবি করেছিল। আলা, সে উদ্ধত্ত তো প্রমাণ করেছিল, উদ্ধত্ত দেখিয়েছিল। ওয়া জাআলা আহলাহা শিয়ান, এবং মানুষদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করেছে। এখনো ভাইরা আমার, ফিরআউনের এই কাজটা ছিল। কোরআন বলছে ওয়া জাআলা আহলাহা শিয়ান, ফিরআউন মিশরের অধিবাসীদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে ফেলেছিল, নিজেদের স্বার্থের জন্য মানুষের মধ্যে বিভক্তির সৃষ্টি করেছিল। ইয়াস্তাদিফু তায়ফাতাম মিনহুম, তাদের মধ্যে একদল মানুষকে সে দুর্বল করে রেখেছিল। ইউযাব্বিহু আবনাআহুম, তাদের পুত্র সন্তানদেরকে সে জবাই করে ফেলতো। ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, আর তাদের কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো ভোগ বিলাসিতার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই ফিরআউন ছিল একটা সন্ত্রাসী এবং ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। সূরা ফিরআউন 28 নম্বর সূরার 4 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ফিরআউনের সঙ্গে আরো যারা ছিল, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়্যিনাত, এই কারুনের কাছে, ফিরআউনের কাছে, হামানের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট বিধান নিয়ে, সুস্পষ্ট দলিল নিয়ে আগমন করেছিলেন। কিন্তু ফাস্তাকবারু ফিল আরদে, তারা জমিনে ফিতনা ফাসাদ করেছে। ওয়া মা কানু সাবিকিন, এরাই যে প্রথম তা না, এদের আগে আরো এরকম লোক ছিল, তাদের অনুসরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি কাউকে ছাড়ি নাই। যতগুলো আল্লাহ দ্রোহী হয়েছে, যারা জমিনে ঔদ্ধত্য প্রকাশ করেছে, নিজেদেরকে অহংকারী বলে প্রমাণ করেছে, আল্লাহ বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের প্রত্যেকটাকে তাদের অন্যায়ের কারণে, পাপের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান, কাউকে আমি প্রচন্ড পাথর কুচি দিয়ে, পাথর কুচির ঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহাতু, আর কাউকে পাকড়াও করেছে প্রচন্ড বিকট আওয়াজ। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, আর কাউকে জমিনে ধসিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, আর কাউকে আমি চুবিয়ে মেরেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা এদের প্রতি জুলুমকারী নন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারাই বরং জুলুম করেছে, অত্যাচার করেছে নিজের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাওনা চুকিয়ে দিয়েছেন। এই আয়াতে পরিষ্কার করে দিয়েছেন কাউকে শাস্তি দিয়েছে পাথরের ঝড় বৃষ্টি দিয়ে, কাউকে শাস্তি দিয়েছে বিকট আওয়াজ দিয়ে, কাউকে শাস্তি দিয়েছে জমিনে ধসিয়ে দিয়ে, কাউকে শাস্তি দিয়েছে পানিতে চুবিয়ে মেরে। আল্লাহ তাআলা এই ফিরআউনদেরকে কেমনে মারলেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠালেন। ওয়াকালা মূসা রাব্বানা, মূসার দাওয়াতে যখন কোনো কাজ হলো না,
মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। হে রব্বুল আলামিন, আপনি ফিরআউনকে এবং তার মন্ত্রীবর্গ এবং সভাসদদেরকে দুনিয়ার প্রাচুর্যতা দান করেছেন, ওয়া আমওয়ালান সম্পত্তি দান করেছেন, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে সৌন্দর্য দান করেছেন, ধনসম্পদ দান করেছেন। রব্বানা লিউদিল্লু আন সাবিলিক, হে আমাদের রব, তারা এর মাধ্যমে আপনার বান্দাদেরকে আল্লাহর পথ থেকে গোমরাহ করছে। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াসদুদ আলা কুলুবিহিম। এরপরে মূসা আলাইহিস সালাম বলছেন, হে আমাদের রব, তুমি তাদের ধন সম্পদকে নিশ্চিহ্ন করে দাও এবং তাদের অন্তর সমূহকে কঠোর করে দাও, যাতে করে তারা আর ঈমান আনতে না পারে। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যাতে তারা আর ঈমান আনতে না পারে যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি না দেখে। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা। আল্লাহ তাআলা বলছেন, হে মূসা, তুমি এবং তোমার ভাই যে দোয়া করেছো, উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের দাওয়াত, তোমাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, কবুল করা হয়েছে। ফাস্তাকিমা, খবরদার তোমরা অটল থাকবে। একবার এক নেত্রী আর একবার আরেক নেত্রী, অথবা তন্ত্র মন্ত্র রাসূলের আদর্শ বাদ দিয়ে, আল্লাহর নির্দেশ বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্রের দিকে যেন না যাও। ফাস্তাকিমা, অটল থাকো। ওয়ালা তাত্তাবিআন সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, যারা অজ্ঞ, যারা আল্লাহর বিধানকে জানে না, তাদের পথ অনুসরণ করো না, অটল থাকো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বনি ইসরাঈলদেরকে সমুদ্র পার করে দিলাম। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া, এবং ফিরআউন আর তার সৈন্যবাহিনী অধ্যত্ততার সাথে এবং সেই সীমা লঙ্ঘন করার সাথে তারা পার হওয়ার চেষ্টা করলো। হাত্তা ইযা আদরাকাহুল গরাক, এরপরে যখন পানি তাদেরকে ডুবিয়ে মারতে শুরু করলো, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন ফিরআউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। কি ব্যাখ্যা সহ ঈমান, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, বরং বলছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কোনো আর ইলাহ নেই, যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। এটা এই জন্য ব্যাখ্যা দিল, তার ধারণা আল্লাহ আবার এখানে তার ঈমান বুঝতে পারলেন কিনা, কারণ সে নিজেও তো আল্লাহ দাবি করেছে। আল্লাহকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছে, আল্লাহ এখন যে তোমার উপর ঈমান আনলাম, এই আল্লাহ আমি না, অন্য কেউ না, ওই বনি ইসরাঈলরা যে আল্লাহর কথা বলে সেই আল্লাহর উপর ঈমান আনলাম। এত ব্যাখ্যা দিয়ে ঈমান আনলো। আল্লাহ তাআলা বলছেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এক মুহূর্ত আগেও তুমি অবাধ্য ছিলে, এক মুহূর্ত পূর্বেও তুমি আল্লাহর নাফরমানি করছিলে। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি সন্ত্রাসী ছিলে, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ছিলে। এখন তুমি মানে নিচ্ছ, ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোমার দেহকে রক্ষা করছি, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তী যারা আসবে, যারা অধ্যত্ত প্রকাশ করবে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, তারা যেন তোমাকে দিয়ে শিক্ষা গ্রহণ করে যে ফিরআউনকে যেভাবে ধ্বংস করা হয়েছে, যুগে যুগে যারা আল্লাহদ্রোহী হবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কোন শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে, জনগণকে লেলিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফিরআউনের মতো দলবল সহ চুবিয়ে মারবেন। দলের বড়াই যারা করবে, ক্ষমতার বড়াই যারা করবে, আল্লাহ তাআলা তাদের শিক্ষা দেওয়ার জন্য ফিরআউনকে সুটকি বানিয়ে তারপরে পিরামিডে রেখে দিয়েছেন। এটা কোরআনে স্পষ্ট আছে। ফিরআউনকে যে সুটকি হয়ে পিরামিডে রাখা হবে তা কোরআনে উল্লেখ করা আছে। আজকে শুনে নেন ভালো করে, কোরআনে স্পষ্ট আছে, ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজ আমি তোমার বদন, তোমার প্রাণবিহীন দেহকে আমি মুক্ত রাখবো, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরবর্তী ফিরআউনদের জন্য নিদর্শন হতে পারো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা গাফিলুন, অথচ আল্লাহ বলছেন অথচ অধিকাংশ মানুষ আমার নিদর্শন থেকে গাফেল হয়ে আছে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 88 নম্বর আয়াত থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত। কোন সূরা? সূরা ইউনূস 10 নম্বর সূরার 88 নম্বর থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফিরআউন তুই যখন ঈমান আনলি তোর দেহকে রক্ষা পাবো, কিন্তু এর দ্বারা পরকালে সে মুক্তি পাবে না। কারণ কি? কারণ স্পষ্ট,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ততক্ষণ পর্যন্ত তওবা করার দরজা খোলা রেখে দেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর পূর্ণ গড়গড়া শুরু না হয়ে যায়। মৃত্যু যখন নিশ্চিত হয়ে যায় তখন যদি কেউ তওবা করে তাহলে সেই তওবা গ্রহণযোগ্য। এটাই আয়াত থেকে স্পষ্ট। তাফসিরে মজাদার কাহিনী আছে। ফিরআউন যখন এই কথা বলতে লাগলো, জিবরাইল এসে তাড়াতাড়ি তাকে চেপে ধরলো যাতে করে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বের না হয়। আসতে ইবনে কাসিরে তাফসিরে পরিষ্কার বলা আছে, লা তুকবালু তাওবাতু ইনদা মুআয়ানাতিল আযাব। আল্লাহর আযাব যখন প্রত্যক্ষ করবে তখন আর তওবা গ্রহণযোগ্য হবে না। এজন্য হাদিসে বলা আছে, মানুষের তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে। আর পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া মানে হচ্ছে কিয়ামতের সর্বশেষ আলামত শুরু হয়ে যাওয়া। এরপরে আর কারো তওবা গ্রহণযোগ্য হবে না। ফিরআউন যখন তওবা করেছিল তখন আর তার তওবা করার সুযোগ ছিল না, যেহেতু আল্লাহর আযাব তাকে স্পর্শ করে ফেলেছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে একটা পরিষ্কার করে দিয়েছেন, যারা আল্লাহকে সচ্ছল অবস্থায় সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করবে, বিপদের সময় আল্লাহ তার ডাক শুনবেন। আর যারা সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করবে না, বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা তার ডাক শুনবেন না। দলিল কোরআনে সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, যার নাম কোরআনে বলা হয়েছে জান্নুন। এই জুন্নুন ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। যদি সেই মাছের পেটে বসে জান্নুন যদি আল্লাহর তাসবিহ না করত, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই পড়ে থাকত। কিন্তু যেহেতু সে তাসবিহ করেছে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছেন। কেন সাড়া দিলেন? যেহেতু সুখের মুহূর্তে তিনি আল্লাহকে ডাকতেন, বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। পক্ষান্তরে ফিরআউন সুখের মুহূর্তে অধ্যত্ব প্রকাশ করেছে, সুখের মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে বগাবত করেছে, বিদ্রোহ করেছে। এজন্য বিপদের মুহূর্তে যখন সে ব্যাখ্যা সহ আল্লাহকে ডাকতে শুরু করলো, নিজেকে মুসলিম দাবি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া না দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিলেন, ফিরআউনদের জন্য আর বিপদের মুহূর্তে কোনো সাহায্য আল্লাহ করবেন না। এখনো সময় আছে, যারা ফিরআউনের চরিত্র নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে, নিজের দলের ক্ষমতা, ক্যাডারের ক্ষমতা, অস্ত্রের ক্ষমতা, যারা জনবল দিয়ে, অর্থবল দিয়ে, অস্ত্রবল দিয়ে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভাবে ফিরআউনের বিপদের মুহূর্তের ডাক শুনেন নাই, ঠিক তেমনি ভাবে তোমরাও যখন বিপদগ্রস্ত হবে তখন তোমাদেরকেও সাহায্য করে থাকবে না। তোমাদের ভারত, তোমাদের আমেরিকা, দুনিয়ার কোন শক্তি আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না।